ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে ওরে চাঁদিকে দুটুকরা করেন আঙ্গুলের সোনায়। ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, বলো ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। ওরে তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা প্রাণের নবী, মারহাবা সালাতুনিয়া। জগতের মানুষ তাহলে অন্ধকারে নিমজ্জিত। আমরা মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্য কিসের প্রয়োজন? আলোর প্রয়োজন, নূরের প্রয়োজন। এজন্য আমার নূরানি নবীকে আল্লাহ জগতের মধ্যে নূর হিসেবে পাঠিয়েছেন। আরো জোরা বলেন জগতের মানুষ। এই জন্য তো আমরা দেখতে পাই নূরের সাথে যারা লাগে তারা নূর হয়ে যায়, নূরের সাথে যাদের স্পর্শ হয় তারাও নূর হয়ে যায়। আল্লাহর রাসূল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়েছেন, নাম ছিল আগে ইয়াসরিব। এমন ভয়ানক জায়গা, সুস্থ মানুষ যেখানে গেলে অসুস্থ হয়ে যেত, সুশ্রী মানুষ যেখানে গেলে কুশ্রী হয়ে যেত। আল্লাহর দয়াল নবীকে পেয়ে ওই ইয়াসরিব নামক ভয়ানক স্থান আর ইয়াসরিব নাই, সোনার মদিনা হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারা, মুনাওয়ারা শব্দটি নূর শব্দের বহু বচন। একটা দুইটা নূর নয়, অনেকগুলো নূর। রাসূলুল্লাহ গিয়েছেন, রাসূলুল্লাহর সাথে হযরতে জিবরাইল আমিন গিয়েছেন। জিবরাইল আমিন ও নূর। ওরে জিবরাইল আমিন আরেকটা নূর নিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়েছেন, সে নূরটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূলুল্লাহ নূর, ওরে জিবরাইল আমিন এতদিন মক্কায় মুআজ্জামার মধ্যে ওহী এনেছিল, কোরআন এনেছিল। রসুল যেহেতু মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছেন, জিবরাইল আমিন নূর। এজন্য রসুল যেখানে জিবরাইল আমিনও সেখানে, আল্লাহর কালামও সেখানে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নূর, আরে জিবরাইল আমিন নূর, কোরআনও নূর। এই জন্য তিন নূরে বহু বচন হয়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী রহমতুল আলামিন ধ্যান মগ্ন করবার জন্য কোথায় গিয়েছেন? ওই জবলে তিন মাটির পাহাড়ে, বলেন জবলে তিন মাটির পাহাড়ে গিয়েছেন। আমরা জানি চুম্বকের সাথে লোহার স্পর্শ হতে হতে, ওরে লোহার লোহা থাকে না, লোহাও অনেক সময় চুম্বক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ বিয়াকুলের দল, এটা যদি তোদের বুঝে আসে রে, রাসূলুল্লাহকে পেয়ে জবলে তিন মাটির পাহাড় আর মাটির পাহাড় নাই। দেখো দেখো দেখো, ওখানে লেখা আছে জবলে নূর। কেন না আল্লাহর নবী নূরানি নবীর সাথে মাটির পাহাড় লাগার সাথে সাথে মাটির পাহাড় আর মাটির পাহাড় নাই, নূরের পাহাড় হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। শুধু তা নয়, আমার নবীজির একজন দুইজন, আমার নবীজির দুইজন, নবীজির দুইজন কন্যা বিবাহ করার সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগতের মধ্যে আর উসমান নাই, উসমান জিন্নুরাইন হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুই নূরের অধিকারী হয়ে গিয়েছে। ওরে নবী যদি নূর না হতো, নবীর কন্যাগণ বিবাহ করার কারণে কেন দুই নূরের অধিকারী হলো? কারণ হলো নবী নূর, নবী থেকে যারা এসেছেন সবাই নূর।
সাবগারানা নূরুকা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি নূর নয়, আপনার নসলে পাক দিয়ে যারা এসেছে, যুগ যুগ ধরে যারা আসবে, তারা সবাই নূর। সুবহানাল্লাহ বলেন না। হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ আহমদ শাহ সিরকুড়ি রহমতুল্লাহি আলাইহি, তাহির শাহ মুদ্দা জিল্লুল আলী, ইনারা সবাই নূর। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো যতই দেখি দেখতে ইচ্ছা করে, ঠিক কি না? আরো জোরে বলেন না। আপনি আমার চেহারা আপনি অনেকক্ষণ দেখেন না, কিন্তু আওলাদের রাসূলগণের চেহারায় মোবারক যতই দেখি ততই দেখতে ইচ্ছা করে, ঠিক কি না? আরো জোরে বলেন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ উযুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া